হযরত আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালামকে জান্নাত থেকে বের করে দেওয়ার ঘটনা। আল্লাহ তাআলা যখন পৃথিবীতে মানুষ সৃষ্টি করার ইচ্ছা করলেন, তখন তিনি মাটি দিয়ে সৃষ্টি করলেন প্রথম মানব হযরত আদম আলাইহিসসালামকে। এরপর তার একাকিত্ব দূর করার জন্য সৃষ্টি করলেন তার স্ত্রী হাওয়া আলাইহিসসালামকে। প্রিয় দর্শক, যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের আরও নতুন ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা দেয়। আল্লাহ তাআলা তাদের দুজনকে জান্নাতে বসবাস করার অনুমতি দিলেন। সেখানে ছিল অফুরন্ত শান্তি, সুখ ও নেয়ামত। আল্লাহ বললেন, তোমরা জান্নাতে স্বাচ্ছন্দ্যে বসবাস করো এবং যা ইচ্ছা খাও, কিন্তু এই নির্দিষ্ট গাছটির কাছে যেও না। কিন্তু শয়তান, যে আগে ইবলিস নামে পরিচিত ছিল, আদম আলাইহিসসালামের প্রতি হিংসা পোষণ করত, কারণ আল্লাহ ফেরেশতাদের আদম আলাইহিসসালামকে সিজদা করতে বলেছিলেন, কিন্তু ইবলিস অহংকার করে অমান্য করেছিল। এজন্য সে আল্লাহর রহমত থেকে বিতাড়িত হয়। এরপর শয়তান প্রতিজ্ঞা করল যে সে মানুষকে আল্লাহর পথ থেকে দূরে সরাবে। সে ধোঁকা দিয়ে আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালামের কাছে এসে বলল, এই গাছের ফল খেলে তোমরা চিরকাল জান্নাতে থাকতে পারবে এবং ফেরেশতাদের মতো হয়ে যাবে। শয়তানের কুমন্ত্রণায় তারা সেই নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেললেন। সঙ্গে সঙ্গে তাদের লজ্জাস্থান প্রকাশ হয়ে গেল এবং তারা জান্নাতের পাতা দিয়ে নিজেদের ঢাকতে লাগলেন। তখন আল্লাহ তাআলা বললেন, আমি কি তোমাদের এই গাছ থেকে নিষেধ করিনি এবং বলিনি যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু? হযরত আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালাম নিজেদের ভুল বুঝতে পারলেন। তারা কান্নাকাটি করে আল্লাহর কাছে তওবা করলেন, হে আমাদের রব, আমরা নিজেদের উপর জুলুম করেছি। যদি আপনি আমাদের ক্ষমা না করেন এবং দয়া না করেন, তবে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ তাআলা তাদের তওবা কবুল করলেন, কিন্তু শিক্ষা ও পরীক্ষার জন্য তাদের জান্নাত থেকে পৃথিবীতে পাঠিয়ে দিলেন। এভাবেই পৃথিবীতে মানব জীবনের সূচনা হয়। এই ঘটনা থেকে আমরা শিক্ষা পাই, শয়তান মানুষের চিরশত্রু।